আপনি কি জানেন একটি খাবার, একটি ওষুধ বা পোকামাকড় কামড়ের পর মাত্র কয়েক মিনিটের মধ্যে শরীরে এমন ভয়ঙ্কর অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে যা আপনার জীবনকে সংকটাপন্ন করে তুলতে পারে। এই অবস্থার নাম অ্যানাফাইলেক্সিস। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান পাটোয়ারি। আজ জানবো অ্যানাফাইলেক্সিস কি, কেন হয়, এর লক্ষণসমূহ কি এবং জরুরি সময়ে কি চিকিৎসা নিতে হয়। চলুন জেনে নেই অ্যানাফাইলেক্সিস কি। অ্যানাফাইলেক্সিস হলো শরীরে একটি তীব্র এবং দ্রুতগতির অ্যালার্জিক প্রতিক্রিয়া। এর ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় এবং একই সাথে বিভিন্ন অঙ্গ আক্রান্ত হতে পারে। এবার আমরা অ্যানাফাইলেক্সিস হওয়ার কারণসমূহ জানব। অ্যানাফাইলেক্সিস হওয়ার সাধারণ কারণগুলো হলো খাবার, দুধ, ডিম, বাদাম, চিংড়ি, ওষুধ, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধ, পোকামাকড় কামড় যেমন মৌমাছির কামড় এবং অন্যান্য অ্যালার্জেন। চলুন জেনে নেই অ্যানাফাইলেক্সিসের লক্ষণসমূহ। অ্যানাফাইলেক্সিস হলে দ্রুতই লক্ষণ দেখা দেয়, যেমন চামড়ার মধ্যে লাল লাল দাগ দেখা দেয় যা অতিরিক্ত চুলকায়, যাকে আমরা হুইল বলি। তার সাথে ঠোঁট ফুলে যাওয়া, জিহ্বা ফুলে যাওয়া বা মুখ ফুলে যেতে পারে। কারো কারো শ্বাসকষ্ট বা বুকে চাপ চাপ অনুভূত হতে পারে বা গলা বন্ধ হয়ে আসতে পারে। রক্তচাপ কমে যেতে পারে, ডায়রিয়া, পেট ব্যথা বা বমি দেখা দিতে পারে। কি চিকিৎসা নিব? অ্যানাফাইলেক্সিস হলে আমাদেরকে দ্রুত হাসপাতালে যেতে হবে। হাসপাতালে জরুরি বিভাগে আমরা চিকিৎসা গ্রহণ করব এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দিব। যদি আগে অ্যানাফাইলেক্সিস হয়ে থাকে তাহলে অ্যাড্রেনালিন অটো ইনজেকশন প্রেসক্রাইব করা থাকলে সেটি ডোজ মতো দিয়ে দেব। অ্যানাফাইলেক্সিস প্রতিরোধের উপায়। আপনার নিচের অ্যালার্জি কারণ সম্পর্কে জানুন। যেসব খাবারে অ্যালার্জি আছে বা যেসব ওষুধে অ্যালার্জি আছে সেগুলো পরিহার করুন। পূর্বে কখনো অ্যানাফাইলেক্সিস হয়ে থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন এবং পরিজনকেও আপনার এই রোগ সম্পর্কে জানিয়ে রাখুন। অ্যানাফাইলেক্সিস একটি জরুরি অবস্থা। লক্ষণ চিনতে পারলে এবং দ্রুত চিকিৎসা নিলে জীবন বাঁচানো সম্ভব। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান পাটোয়ারি। দেখা হবে স্বাস্থ্য বিষয়ক পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।